আপনি যদি উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ 11 এর দারুণ 10টি ফিচার, যেগুলো আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন কথা না বলিয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, প্রথমে 1 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে নিউ ট্যাব। তো দেখুন, আমরা যখন অনেকগুলো উইন্ডো ওপেন করে রাখি, যেমন আমি দেখুন এখান থেকে যে দিস পিসি ওপেন করতেছি, এখানে ওপেন করার পর আমি সাপোজ এখানে একটা ড্রাইভে ঢুকতেছি, আবার আমরা এটা মিনিমাইজ করে রেখে দেখেছি আরেক জায়গায় ঢোকা লাগবে, আমি এখানে ক্লিক করে যে এটা ওপেন করতেছি, মানে এরকম অনেকগুলো ওপেন করি আর কি। সাপোজ আমি আরেকটা ওপেন করতেছি, ওপেন করে আমি আরেকটা ড্রাইভের মধ্যে যাচ্ছি, এরকম আর কি অনেকগুলো উইন্ডো যখন আমরা ওপেন করে রাখি, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু আমরা এতগুলো উইন্ডো ওপেন না করে আমরা কিন্তু এখানে নিউ ট্যাবের মাধ্যমে করতে পারি, মানে ব্রাউজার যেরকম আমরা ব্যবহার করি। দেখুন আমি সবগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি দিস পিসিতে যাচ্ছি। এখন এখানে এই যে উপরে বাম দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই যে এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখুন আরেকটা নিউ ট্যাব ওপেন হয়ে গেল। মানে আমরা ব্রাউজার যেরকম এক একটা ট্যাব ওপেন করে এক একটা ট্যাবে এক একটা কাজ করি, মানে এক একটা জিনিস ওপেন করে রাখি, সেরকম আর কি। তো দেখুন আমি এটার মধ্যে সাপোজ আরেকটা যাচ্ছি, আমি এখানে প্লাসে ক্লিক করে আরেকটা ট্যাব নিয়ে নিচ্ছি, এখানে আমি সাপোজ আরেকটা কিছুর মধ্যে ঢুকতে পারি। তো এরকম আমি ইচ্ছা করলে আরও নিতে পারি, যতগুলো ইচ্ছা আমি আরও নিতে পারি। এরকম আমরা উপর থেকে ক্লিক করে যখন যেটা প্রয়োজন একটা থেকে ক্লিক করে আরেকটা চলে যেতে পারতেছি, ঠিক আছে। মানে ব্রাউজারে যেরকম আমরা ব্যবহার করি সেরকম। আবার এগুলো কেটে দিতে চাইলে আমি যে উপরে ক্লোজ চিহ্ন আছে পাশে, যে এখানে ক্লিক করে সবগুলো কেটে যাবে। তো ভিউয়ার্স, এবার 2 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে আমরা কিন্তু চাইলে সহজেই কোনো ছবি থেকে কোনো টেক্সট বা লেখা আমরা কপি করতে পারি উইন্ডোজের স্নিপিং টুলের মাধ্যমে। তো আমরা জানি যে উইন্ডোজের স্নিপিং টুলের মাধ্যমে আমরা স্ক্রিনের কোনো অংশ বা পুরো অংশ স্ক্রিনশট নিতে পারি। তো আমরা জানি যে কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এস প্রেস করলে যে স্নিপিং টুল আসে, এখানে যে অংশটুকু আমরা স্ক্রিনশট নিতে চাই মাউস ড্র্যাগ করলে স্ক্রিনশট হবে। এখানে আমি একটা ছবি রাখছি, যে একটা ছবি, এখানে কিছু লেখা আছে, দেখুন আমি এটা ওপেন করতেছি, যে একটা ছবি, এখানে আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে এই ছবিতে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে এই যে ওপেন উইথ, এখান থেকে এই যে স্নিপিং টুল, এখানে আমি ক্লিক করব। এখন দেখুন এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট অ্যাকশন, এই অপশনটা আমি এখানে ক্লিক করব, টেক্সট অ্যাকশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এই লেখাগুলো এখন কিন্তু আমি যে সুন্দরভাবে কপি করতে পারতেছি। দেখুন সাপোজ আমি এই প্রথম লাইনটুকু কপি করলাম, এই যে মাউসের ডান বাটনে এখানে ক্লিক করলে কপি টেক্সট, তো আমি কপি করলাম। কপি করে সাপোজ আমি এখানে যদি আমি কোনো জায়গায় পেস্ট করি, আমি ওয়ার্ড ওপেন করছি, দেখুন এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এই যে এটা কিন্তু সুন্দরভাবে কপি হয়ে পেস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, এবার 3 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে আমরা কিন্তু কোনো উইন্ডোকে সহজে এক ক্লিকে আমরা কিন্তু মানে স্ক্রিনের বিভিন্ন জায়গায় সেট করতে পারি। তো দেখুন আমি দিস পিস ওপেন করতেছি, এখানে এই যে অপশনটা, এখানে আমি যদি মাউস পয়েন্টার আনি, মাউস পয়েন্টার আনলে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন অপশন এখানে আসছে। আমি যদি দেখুন এখান থেকে সাপোজ এইটাই ক্লিক করি, তাহলে দেখুন আমার স্ক্রিনের এই সাইডে এটা সেট হয়ে গেল। আমি এখানে একটা ক্লিক করছি, দেখুন এটা ডান পাশে এটা চলে গেল, ঠিক আছে। আমি এখানে একটা ফোল্ডারের মধ্যে এখানে ঢুকতেছি, এখানে রাখলাম। তো এখন এইটা আমি সাপোজ একটু মিনিমাইজ করছি, দেখুন আমি আবার ওপেন করছি দিস পিসি, এখানে আমি আবার মাউস পয়েন্টার আনতেছি। এখন দেখুন এই যে আমার একটা ফাইল এক্সপ্লোরার ওপেন করা আছে, এই যে এফ ড্রাইভের মধ্যে আমার ঢোকা আছে, আমি যদি এইখানে এখন ক্লিক করি তাহলে দেখুন এই যে আমার দুইটা কিন্তু পাশাপাশি সেট হয়ে গেল সহজে। এরকম আমি চাইলে আরও করতে পারি। আমি এখানে যে কোনো টাইম মাউস পয়েন্টার আনলে এই মাঝের এইটা ক্লিক করে দিলাম, এটা ক্লিক করলে আমি এখান থেকে এই যে আমি এটা ওপেন করতে চাচ্ছি, আমি এটা এখানে ক্লিক করতেছি। আমি এইটা চাচ্ছি না, এটা আমার স্ক্রিন রেকর্ডার, এটা আমি চাচ্ছি না, এখানে আমি ফাঁকা থেকে ক্লিক করতেছি। আমি সাপোজ এটা ডান দিকে নিয়ে আসতেছি, সাপোজ এখানে আমি আরেকটা ওপেন করতেছি, আরেকটা ওপেন করে এটা এখানে আমি মাউস পয়েন্টার আনলে এখানে দেখুন দেখাচ্ছে, এখানে ক্লিক করছি, ক্লিক করলে কিন্তু দেখুন যে 3টা আমার এইভাবে সেট হয়ে গেল স্ক্রিনের মধ্যে, যখন যেটা প্রয়োজন আমি ক্লিক করে চলে আসতে পারছি। এভাবে কিন্তু সহজে আমরা কোনো কিছু সাপোজ এখান থেকে টেনে এনে এখানে ছাড়লে কিন্তু চলে আসতেছে, ঠিক আছে, কপি হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন উইন্ডো আমরা স্ক্রিনের উপর এরকম সাইজ অনুযায়ী এক ক্লিকে কিন্তু সেট করে দিতে পারি। তো ভিউয়ার্স, এবার 4 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে আপনি কিন্তু চাইলে উইন্ডোজ 11 স্ক্রিন রেকর্ড করতে পারবেন স্নিপিং টুলের মাধ্যমে। তো এর আগে আমি যে স্নিপিং টুলের মাধ্যমে যে ছবি থেকে লেখা কপি করা দেখিয়েছিলাম, ওই স্নিপিং টুলের মাধ্যমে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। উইন্ডোজ শিফট এস দিয়ে আমি স্নিপিং টুলটা ওপেন করতে পারি। তারপরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে স্নিপ অপশন, এই যে এখানে যে ভিডিওর একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে, অথবা আমি এটা কেটে দেখুন ডাইরেক্ট উইন্ডোজ শিফট আর প্রেস করতে পারি, ঠিক আছে। উইন্ডোজ শিফট আর প্রেস করলে দেখুন ডাইরেক্ট যে ভিডিও রেকর্ডার এখানে চলে আসলো। তো আপনি চাইলে আপনার নির্দিষ্ট অংশ আপনি সিলেক্ট করে দিতে পারেন মাউস ড্র্যাগ করে। আর আপনি যদি চান পুরোটা হবে তাহলে দেখুন আমি একদম এই কোনায় মাউস পয়েন্টার নিয়ে আমি একদম পুরো স্ক্রিনটা সিলেক্ট করে দিলাম। দেখুন সিলেক্ট করে দেওয়ার পরে এখন এখানে আমি যদি স্টার্ট দিই, দেখুন স্টার্ট দিলাম, এখন এখানে যে মাইক্রোফোন কিন্তু মিউট করা আছে, আমি যদি আনমিউট করি যে মাইক্রোফোনটা রেকর্ড হবে। এখন দেখুন আমি স্ক্রিনের উপর যা করতেছি সব কিন্তু রেকর্ড হবে, এই যে যা করবে স্ক্রিনে সব কিন্তু রেকর্ড হচ্ছে। এই যে আমি এখন এটা স্টপ করার জন্য এই যে স্টপে ক্লিক করব, এটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন এখান থেকে নিচে থেকে প্লে করতে পারতেছি, এই যে আমার দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ড হয়ে গিয়েছে। এখন দেখুন আমি স্ক্রিনের উপর যা করতেছি সব কিন্তু রেকর্ড হবে, এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড সহ কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে গিয়েছে। এখন এটা আমি যদি সেভ করতে চাই তাহলে এই যে উপরে ডান পাশে এখানে সেভ অ্যাজ অপশন, এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করে এখানে কি করবো, আমি সাপোজ ডেস্কটপে এটা দিয়ে সিলেক্ট করে আমি সেভে ক্লিক করতেছি। দেখুন আমি এটা কেটে দিচ্ছি, এই যে ডেস্কটপে আমার কিন্তু ভিডিও আকারে এটা সেভ হয়ে গেছে। মানে আপনার যদি কোনো স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইনস্টল করা না থাকে কম্পিউটারে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই স্নিপিং টুলের মাধ্যমে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার 5 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি
সেটি হচ্ছে দেখুন এর আগে আমরা উইন্ডোজে যেসব ভার্সন ব্যবহার করেছি সেগুলোতে কিন্তু এই যে স্টার্ট মেনুটা, এই যে স্টার্ট মেনুটা কোথায় থাকে, স্টার্ট মেনুটা কিন্তু সাধারণত এই যে এই সাইডে থাকে, এই যে বাম সাইডে থাকে এখানে। আর উইন্ডোজ 11 কিন্তু স্টার্ট মেনুটা থাকে এই যে মাঝের দিকে, মাঝখানে এখানে কিন্তু থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু চাইলে আপনারা এই বাম দিকে কিন্তু সরিয়ে আনতে পারবেন, ঠিক আছে, আবার চাইলে মাঝখানেও আনতে পারবেন। দেখুন এটার জন্য আমি কি করবো, এখানে এই নিচে টাস্ক বার, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবো, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক বার সেটিংস, এখানে আমি ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে টাস্ক বার বিহেভিয়ার্স একটা অপশন, ঠিক আছে। তো এইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক বার অ্যালাইনমেন্ট দেওয়া আছে কিন্তু সেন্টার, এখানে যে সেন্টার দেওয়া আছে। তো এখানে আমি দেখুন এই সেন্টারতে এখানে ক্লিক করে আমি দেখুন লেফটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই যে এটা কিন্তু লেফট সাইডে চলে গিয়েছে। আবার আমি যদি চাই এটা সেন্টারে আনতে, যে সেন্টারে নিয়ে আসলে কিন্তু সেন্টারে চলে আসলো। তো ভিউয়ার্স এবার 6 নম্বরের যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে ভয়েস টাইপের ক্ষেত্রে অটো পাংচুয়েশন। তো আমরা কিন্তু উইন্ডোজে যে কোনো জায়গায় চাইলে সহজেই ভয়েস টাইপ করতে পারি। দেখুন আগে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নিউ থেকে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, এটা একটু ওপেন করতেছি। এখানে দেখুন আমি যখন উইন্ডোজ এইচ প্রেস করি তাহলে কিন্তু ভয়েস টাইপের অপশন চলে আসলো। তো আপনি কিন্তু চাইলে অটো পাংচুয়েশন অ্যাড করতে পারবেন, যার ফলে আপনি যেখানে থামবেন সেখানে কিন্তু অটোমেটিক ফুল স্টপ হয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক পাংচুয়েশন। তো এইটা আমি যদি একটু অন করে দিই, দেখুন এটা অন করলে কি হবে, তো এবার আমি দেখুন ভয়েস টাইপের ক্ষেত্রে যেখানে যেখানে থামবো সেখানে কিন্তু অটো পাংচুয়েশন হয়ে যাবে, ফুল স্টপ, তারপর প্রশ্নবোধক চিহ্ন যখন যেটা প্রয়োজন সেটা হবে। দেখুন আমি একটু দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে হ্যালো ভিউয়ার্স বলে থেমেছি, এখানে কিন্তু একটা ফুল স্টপ অ্যাড হয়ে গেছে। দেখুন আমি একটু দেখা, আমি নিচে এসে দেখুন এখানে আমি হাউ আর ইউ বলবো, তাহলে দেখুন প্রশ্নবোধক চিহ্ন আসে কিনা, হাউ আর ইউ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে, ঠিক আছে। তো ভিউয়ার্স এবার 7 নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু চাইলে স্টার্ট মেনুতে এই যে পাওয়ার বাটনের পাশে কিন্তু আমরা বিভিন্ন ফোল্ডার বা বিভিন্ন অপশন কিন্তু অ্যাড করে রাখতে পারি, সহজে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। এই নিচে টাস্ক বার, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই টাস্ক বার সেটিংস এখানে চলে যাচ্ছি। এখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজেশন, এই পার্সোনালাইজেশন এখানে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্টে আমি ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার্স, এই ফোল্ডার্সে আমি ক্লিক করব। ফোল্ডার্সে ক্লিক করার পর এখানে আমরা কোনটা অন করতে চাই, সাপোজ আমি সেটিংস এটা অন করে দিচ্ছি। এটা অন করে দিলে কিন্তু দেখুন স্টার্ট মেনুর পাশে এই যে এখানে কিন্তু সেটিংস আইকন চলে আসছে। তারপর আরও অনেকগুলো আছে, এগুলো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি অন করে দিতে পারেন। আমি যদি সাপোজ আর একটা অন করে দিই, ডকুমেন্টসটা অন করে দিই, তাহলে দেখুন এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা কিন্তু সহজেই যে স্টার্ট মেনুতে যে দেখুন এই দুটো অপশন অ্যাড হয়ে গিয়েছে, যেটা আমরা অন করতে চাই এক ক্লিক করলে যে অন হয়ে যাবে, এই যে অন হয়ে যাচ্ছে। আবার এটা আমি অফ করতে চাইলে একইভাবে ওই অপশনে গিয়ে ওখান থেকে এটা অফ করে দেবো। এখানে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে টাস্ক বার সেটিং এখান থেকেও যেতে পারি, অথবা এই যে ডেস্কটপে মাউসের ডান বাটনে ক্লিক করে যে পার্সোনালাইজ এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে স্টার্ট থেকে এই যে ফোল্ডার্স এখানে আমি এগুলো যে অফ করে দিলে এখান থেকে কিন্তু এই যে এগুলো চলে গেল, ঠিক আছে। তো ভিউয়ার্স এবার 8 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে ভয়েস অ্যাক্সেস। আমরা কিন্তু ভয়েসের মাধ্যমে কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারি, মানে কম্পিউটারটা কন্ট্রোল করতে পারি। তো এর জন্য দেখুন আমি কি করব, এখানে স্টার্ট মেনুতে এসে এখানে সার্চ করব ভয়েস লিখে, দেখুন ভয়েস লিখলে দেখুন এই যে ভয়েস অ্যাক্সেস চলে আসছে। ভয়েস অ্যাক্সেস এখানে আমি ক্লিক করব, এটা অন হবে। তো এখানে ওয়েলকাম টু ভয়েস অ্যাক্সেস দেখাচ্ছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে আই অ্যাগ্রি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ক্লিক করতেছি আই অ্যাগ্রিতে, ঠিক আছে। এখানে মাইক্রোফোনটা সিলেক্ট করতে হবে, মাইক্রোফোনটা অটো সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে আমি নেক্সট এখানে ক্লিক করতেছি। তো এখানে আপনার চাইলে স্টার্ট গাইডে ক্লিক করে গাইড দেখতে পারেন, যাই হোক আমি ডানে ক্লিক করতেছি। এখানে দেখুন উপরে দেখিয়ে দিয়েছে যে সে ভয়েস অ্যাক্সেস ওয়েক আপ, এইটা বললে কিন্তু ভয়েস অ্যাক্সেসটা অন হবে, ঠিক আছে। সব সময় যদি এটা অন থাকে তাহলে তো আমাদের সমস্যা হবে। তো যখন আমরা অন করবো তখন এই জিনিসটা জাস্ট বলবো ভয়েস অ্যাক্সেস ওয়েক আপ, এইটা বলার পরে আমরা যেটা বলবো সেটা হবে। দেখুন আমি একটু দেখাই, ভয়েস অ্যাক্সেস ওয়েক আপ। দেখুন এখন কিন্তু এখানে শুনতে চাই যে ওপেন গুগল ক্রোম, ক্লোজ গুগল ক্রোম, ওপেন মাইক্রোসফট এজ। তো দেখতে পেলেন আমি যা যা বললাম সেই অনুযায়ী কিন্তু কাজ করলো, মানে আমি কিন্তু মাউস কিবোর্ড দিয়ে কোনো কাজ করিনি, আমি যা যা বলেছি সেগুলো কিন্তু ওপেন হলো, ক্লোজ হলো। আর উপর থেকে এটা কেটে দিতে চাইলে এখানে সেটিংস আইকন এখানে ক্লিক করে এখানে টার্ন অফ ভয়েস অ্যাক্সেস এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স এবার 9 নাম্বার যেটি দেখাবো সেটি হচ্ছে দেখুন স্টার্ট মেনুর পাশে এখানে যে একটা সার্চ আইকন থাকে এই যে, তো এই সার্চ আইকন দেখুন এখানে অনেকের এরকম বড় করে থাকে বা এর থেকে বড় থাকে। তো এর কারণে কিন্তু এখানে অনেকটা জায়গা দখল হয়ে যায়। এখানে আমরা টাস্ক বার বিভিন্ন সফটওয়্যারগুলো অ্যাপসগুলো আমরা রাখি। তো এই কারণে আমরা এটা কিন্তু চাইলে ছোট করতে পারি বা এটা হাইড করেও রাখতে পারি। তার জন্য দেখুন এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে টাস্ক বার সেটিংস এখানে যাচ্ছি। এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন সার্চ, এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন অ্যান্ড লেভেল, এইখানে ক্লিক করবো। দেখুন সার্চ আইকন অ্যান্ড লেভেল এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখন দেখুন আমি যদি এটা
হাইড করি তাহলে দেখুন এই যে স্টেটমেন্টের পাশে কিন্তু সার্চ বারটা হাইড হয়ে গিয়েছে। আবার দেখুন এখান থেকে আমি সার্চ আইকন অনলি যদি এটা রাখি তাহলে দেখুন শুধুমাত্র সার্চ আইকনটা থাকবে, ঠিক আছে। তারপরে আবার দেখুন এইটা দেওয়া ছিল আগে, তারপরে সার্চ বক্স এটা যদি দেয়, অনেকের এরকম দেওয়া থাকে, তাহলে দেখুন অনেকটা জায়গা দখল করেছে, এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। সাপোজ এইটা রাখতে পারি, সার্চ আইকন অনলি এইটা রাখতে পারি, তাহলে কিন্তু এটা সার্চ আইকনটাও থাকলো, আবার এটা কিন্তু অল্প জায়গা দখল করলো। এটা রেখে আমরা কেটে দিচ্ছি যে এরকম থাকলো। তো ভিউয়ার্স এবার সর্বশেষ 10 নম্বর যেটি দেখাবো সেটি হচ্ছে টেক্সট সাইজ। তো দেখুন উইন্ডোজে যে টেক্সটে যে সাইজ আছে বিভিন্ন লেখা, যেমন এই যে দিস পিসি বা এর ভিতরে ঢুকলে বিভিন্ন যে লেখাগুলো, যে এই যে লেখাগুলো লেখা টেক্সটের যে সাইজটা আছে এটা কিন্তু চাইলে আমরা বড় ছোট করতে পারি। তো দেখুন তার জন্য আমি প্রথমে সেটিংস যাবো, এখানে স্টার্ট মেনুতে ডান বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে যাবো। তারপর এখান থেকে যে অ্যাক্সেসিবিলিটি বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে যে টেক্সট সাইজ অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই যে এটা কিন্তু আমি চাইলে বড় করতে পারি। দেখুন এই যে 130 যদি আমি করে দিই তাহলে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখুন আমার এই যে টেক্সট সাইজ কিন্তু বড় হয়ে গেল। সব জায়গায় দেখতে পাচ্ছেন টেক্সট সাইজ যে বড় হয়ে গিয়েছে। আমি দিস পিসিতে ঢুকলে এখানেও কিন্তু এই যে টেক্সট সাইজ দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি চাইলে আরও বড় করতে পারি। এখান থেকে আমি যদি আরও বড় দিই, আমি যদি সাপোজ এটুকু দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সব জায়গায় টেক্সট সাইজগুলো কিন্তু আরও বড় হয়ে গিয়েছে। এটা 100% দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতেছে যে আগেরটা হয়ে গেল। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।